আমি টুম্পা, আপনারা দেখছেন টুম্পার লাইফস্টাইল। তো আজকে আমি আপনাদের দেখাবো পাবদা মাছের ঝাল। তো পাবদা মাছের ঝাল আমি কেমনভাবে করছি দেখতে থাকুন। প্রথমে আমি পাবদা মাছগুলোকে ভেজে নিয়েছি। এদিকে আমি পাবদা মাছের ঝালের মশলা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি টমেটো, আদা আর কাঁচা লঙ্কা। এগুলোকে আমি প্রথমে মিক্সিতে পেস্ট করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে প্রথমে আমি দিয়ে নিচ্ছি সর্ষের তেল। আমি এটা সর্ষের তেল দিয়েই রান্না করব। তো অল্প একটু সর্ষের তেল আমি এখানে দিয়ে নিলাম। প্রথমে আমি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার আমি যে মিক্সিতে যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম, আদা, টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা এবার আমি এর মধ্যে দিয়ে নিলাম। এবার এটাকে একটু আমি কষিয়ে নেব। এবার মশলাটা আমি কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতো জিরের গুঁড়ো। এবার এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি 1/2 চামচ মতো ধনের গুঁড়ো। এবার এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি পরিমাণ মতন লবণ। এবার এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো হলুদ। এবার এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা 5 মিনিট একটুখানি ঢেকে কষিয়ে নেব আর একদম সিমে করে দেব ফ্লেমটাকে। তো কষিয়ে নিচ্ছি 5 মিনিটের জন্য আগে। আবার 5 মিনিট পরে ফিরে আসছি। দেখুন 5 মিনিট পরে আমার মশলাটা কষানো হয়ে গেছে। আদার যে কাঁচা গন্ধটা আছে সেটাও নেই, চলে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ফোটানো গরম জল। জল দিয়ে দিচ্ছি ফোটানো। বেশি জল দেবো না, যেহেতু মাছটা একটু গা মাখাই হবে। এটুকুই জল দেব। এবার জলটাকে ভালো করে ফুটিয়ে নেব আগে। পাবদা মাছ ভীষণ নরম মাছ। পাবদা মাছ জলের সাথে বেশি ঝোলের সাথে বেশি ফোটালে হয়তো ভেঙে যেতে পারে। ওর জন্য ভালো করে আগে জলটাকে ফুটিয়ে নিয়ে তারপরে মাছটাকে দেবো। তো দেখতে থাকুন, জলটাকে ভালো করে ফুটে নিই। ঝোলটা ফুটে গেছে। এবার আমি এর মধ্যে সামান্য একটুখানি সস দিয়ে নেব, টমেটো সস। ঝোলটা এবার ভালো করে ফুটে গেছে। এবার আমি মাছগুলোকে এর মধ্যে সব দিয়ে নিচ্ছি। মাছগুলো আমি দিয়ে দিয়েছি দেখুন। এবার আমি এটাকে ঢেকে দেব, যেহেতু এই মাছগুলো আমি উল্টাতে পারবো না, এর জন্য এটাকে ঢেকে দেব যাতে মাছগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। 5 মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি মাছগুলোকে। তার আগে আমি এর মধ্যে একটুখানি ধনেপাতা ছড়িয়ে দেব আর একটুখানি ধনেপাতা আমি পরে দেব। এবার আমি 5 মিনিট পরে আবার ফিরে আসছি। তো 5 মিনিট পরে ফিরে এসেছি। দেখুন অনেকটা টেনে গেছে ঝোলটা। এবার আমি একটু সিমে দিয়ে দেবো আর 2-3 মিনিটের জন্য, যাতে ঝোলটা থেকে একটুখানি তেল ছাড়ে। এবার আমি দিয়ে নিচ্ছি ধনেপাতা। অল্প করে ধনেপাতা আর ওপর দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি। এবার 3টে কাঁচা লঙ্কা আমি উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। তো আমার রেডি হয়ে গেছে দেখুন পাবদা মাছের ঝাল। তো ফ্রেন্ড দেখুন 5 মিনিট পরে আমার রেডি হয়ে গেছে পাবদা মাছের ঝাল। তো এটাকে এবার আমি নামিয়ে নেব। তো রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই শেয়ার করে জানাবেন। চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন। আর যদি ভালো লাগে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে।
তো আজকের মতন এখানেই, ফিরে আসবো আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। তো আজকের মতন টাটা।